এমডি আবু সালেহ কাসাব। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, ও গো স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। ভালো করে শুনবেন, একটু মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শুনেন তাহলে কিন্তু বুঝবেন না। আমি একটা হাদিস বলেছিলাম, কি বলেছিলাম? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। মা চারটে কাজ করবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন, নাম্বার 1। নাম্বার 2 কি বললাম? সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হবে। হাফিজাত ফুরুজাহা, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি হেফাজতের দায়িত্ব নেবেন। আল্লাহ বলছে তার জান্নাতের জামিনদার কি? হাবিব হয়ে গেল এবং স্বয়ং আমার আল্লাহও হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এই হাদিসটা আমল করে যাবেন, জীবনে বাস্তবায়ন কাজে লাগবে। আসুন একটু মন দিয়ে শুনুন। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, ও গো মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না। আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। বলুন তো সবথেকে বড় কাফের কে ছিল? এই মনারা এদিকে তাকাও, বড় কাফের কে ছিল বলো তো? দাজ্জাল। কে ছিল? ওর বাচ্চা মানুষ জানে না, বলবো। বড় সবথেকে কাফের ছিল, এটা আস্তাগফিরুল্লাহ পড়ে নাও সবাই, বলো আস্তাগফিরুল্লাহ। বড় কাফের ছিল ফেরাউন। কে ছিল? ফেরাউন। ফেরাউন বলেছিল, কি দাবি করেছিল? খোদা দাবি করেছিল। তাহলে ফেরাউনের বিবির নাম কি? জোরে বলো। ফেরাউনের বিবির নাম আসিয়া। ওই আসিয়াকে গরম তেলের কড়াই ছেড়ে দিয়েছিল এবং শুধু ওই একটা ঝাড় দেবে, আর ঝাড় দেওয়ার সময় বিসমিল্লাহ বলেছিল। ফেরাউন পিছন দিয়ে শুনে নিয়েছিল, এই আসিয়া তুই কি একটা বললি যেন? বলে কি বললে? কি একটা বললি যেন? বলে আল্লাহর নাম নিলি। আমি তোর আল্লাহ, আমি তোর খোদা, তুই জানিস না? একবার জোরে বলো না নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলো না নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে এ টক করে মেনে নেবে না, এ আমাকে আল্লাহ বলে টক করে মেনে নেবে না। সঙ্গে সঙ্গে কি করলেন? খুব সংক্ষেপে বলছি, সঙ্গে সঙ্গে যেরকম ওই গির্জা দেখেছেন চতুর্দিকে এরকম কাট করে ওই খ্রিস্টানরা, দেখেছেন তো? ওইরকম সুন্দর করে কাট করে সাজিয়েছে, সাজিয়ে চারিদিকে পেরেক পুঁতেছে। ভালো করে শোনেন কতটা কষ্ট দিয়েছে স্বামী। ফেরাউন মা আসিয়াকে কতটা কষ্ট দিয়েছে, তথাপিও মা আসিয়া কিন্তু স্বামীর খেদমত ছাড়িনি। কেন বলেন দিন? জানে স্বামীর খেদমত ছাড়লে স্বামী যদি বদদোয়া করে আমার কোথায় ঠিকানা হবে? এই কচি কোথায় ঠিকানা হবে? জাহান্নাম। সেই মা আসিয়া এরকম সুন্দর করে যখন পেরেক চারিদিকে সাজালেন, সাজিয়ে এরকম সাজিয়ে দিলেন, সাজিয়ে কি করলেন? সুন্দর করে সাজিয়ে দিলেন। মা আসিয়া তথাপিও আল্লাহকে ভোলেনি। ফেরাউনকে বলেছিল, ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু খোদা একটাই, তুমি খোদা নয়, খোদা হলো সেটা হচ্ছে আল্লাহ। কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আহারে, তথাপিও স্বামী কাফের থাকতে পারেও, কিন্তু কি আল্লাহকে ভুলেছে? এই বলেন আল্লাহকে ভুলেছে? তাহলে স্বামী এত কষ্ট দেওয়ার পরে বিবি আসিয়া কিন্তু নিজের স্বামীকে ভোলেনি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত যা ফেলতো চোখের পানি। ফেরাউন যে বড় কাফের আমরা সবাই জানি, মা আসিয়া সহিত যা ফেলতো চোখের পানি। তবুও সে তার স্বামীকে, তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না। আসিয়ার জন্য বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত কষ্ট দিয়েও স্বামীকে কষ্ট দিয়েছে।
এই স্বামীরা একটু কথা বলেন না, কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে নিতে কবি লিখছেন তবু বসে তার স্বামীকে কষ্ট দিত না, ও তবু বসে তার স্বামীকে কষ্ট দিত না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মাগো, মা বোনেদের বলছি মাগো, তোমরা শোনো না, ও মা বোনেদের বলছি মাগো, তোমরা শোনো না। আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মায়েদের কাছে প্রশ্ন, মা বলো না, আল্লাহ পাক সর্বপ্রথম কোন মহিলাকে সালাম দিয়েছিল মা? একটু বলবেন মা, হাত তুলে, জোরে বলতে হবে না, আস্তে বলেন, বলতে পারবেন? সর্বপ্রথম আল্লাহ কোন মহিলাকে সালাম দিয়েছিল? বুঝতে পারেননি? হ্যাঁ, আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল? মাশাআল্লাহ, একটু তাকবীর ধ্বনি দাও, নারেই তাকবীর। আর একটু জোরে দাও, নারেই তাকবীর। তবে এখানকার মারা মনে হয় সিরিয়াল টিরিয়াল দেখে না, দেখে কি? হ্যাঁ, একদম দেখে না। তবে মা এগুলো জেনে রাখবেন। তাহলে আল্লাহ পাক মা খাদিজার প্রতি এত খুশি হয়েছিলেন, আমার রসুলুল্লাহকে এত মোহাব্বত করেছিলেন। খাদিজার বয়স ছিল কত? 45। আর নবীর বয়স ছিল কত? 25। কিন্তু মা খাদিজার গর্ভে থেকে কি যত সন্তান আল্লাহ আমার হাবিবকে দিয়েছিল, সব মা খাদিজার গর্ভের থেকেই দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা কার গর্ভের সন্তান? হ্যাঁ, মা খাদিজার সন্তান। জয়নাব, উম্মে কুলসুম, 4টে সন্তান, 4টে কন্যা সন্তান, আর 3টে কি পুত্র সন্তান। 3টে পুত্র সন্তান বিদায় নিল, 4টে কন্যা সন্তানের ভিতরে একটা শ্রেষ্ঠ কন্যা সন্তান, সেটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা কিন্তু মা খাদিজার কি গর্ভের থেকে হয়েছিল। আহারে, কোন খাদিজা? যে খাদিজা হেরা গুহায় আমার রাসূলুল্লাহ বসে থাকতেন ধ্যানে। সেই হেরা গুহায় উঠতে যারা হাজী সাহেব গিয়েছেন, তখন কোনো রাস্তা ছিল না, কিছু ছিল না। ওই পাড় ধরে ধরে পিছনে খাবার বেঁধে স্বামীর জন্য নিয়ে নিয়ে যেত, যদি কাফেররা দেখতো ওখান থেকে মেরে ফেলে দেবে। মা খাদিজা কত কষ্ট করে হিচড়ে 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 তার স্বামীর জন্য, রসুলুল্লাহর জন্য খাবারটাকে নিয়ে যেতেন। মায়েরা একটুবার চিন্তা করুন, মা খাদিজা তার স্বামীর জন্য, রসুলুল্লাহর জন্য কত কষ্ট করেছে। যদি মা খাদিজার হাত যদি ওখান থেকে পড়ে যেত, যদি হাত যদি ফসকিয়ে যেত, তাহলে মা খাদিজার ফিরে বাড়ি আসতে পারতো? পারতো না। যারা হাজী সাহেব তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এখন হেরা গুহায় উঠতে কতক্ষণ সময় লাগে, ঘুরে 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 উঠতে কতক্ষণ সময় লাগবে। আর মা খাদিজা ওই পাহাড়ের ঢিবা ধরে 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 রসুলুল্লাহর কাছে খানা পৌঁছে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, খাদিজা, ও খাদিজা, তুমি আমাকে বিশাল পিয়ার করো, বিশাল মোহাব্বত করো, তাই না? মা খাদিজা বলছে, আর রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে একটা মুহূর্ত যদি আমি না দেখি, আমি খাদিজা আমি যেন থাকতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা, আর খোদা সালাম দিল। জোরে হয় না সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মা খাদিজার স্বামী ছিল তো জাহানের আলো, এমন স্বামীর করলো সেবা, খোদা সালাম দিল। যে গুহায় খাবার পৌঁছাতে তার, যে গুহায় তার খাবার পৌঁছাতে তার, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না, যে গুহায় খাবার পৌঁছাতে তার রাস্তা ভালো না। আর স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মাগো, তোমরা শোনো না, ও মা বোনেদের বলছি মাগো, তোমরা শোনো না। আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। বলেন তো, তোর নবীর গায়ে ঘা হয়েছিল? খুব সংক্ষেপে বলছি,
আইয়ুব নবীর গায়ে। আইয়ুব নবীর ঘা কত বছর ধরে ছিল? আল্লাহ পাক 18 বছর ধরে পরীক্ষা করেছিল। 18 বছর, 18 বছর ধরে, 18 বছর ধরে আইয়ুব নবীর গায়ে ঘা হয়েছিল। সব বিবিরা ছেড়ে চলে গিয়েছিল। আহারে, কেন? স্বামীর গা গন্ধ, তাই থাকা যাবে না। আরে, যে স্বামী তোমার খেটে সারাদিন নিয়ে তোমার আহার তুলে দিচ্ছে, বাচ্চার মুখে আহার তুলে দিচ্ছে, সেই স্বামীর গা পচে গেছে, খসে গেছে, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে বলে সমস্ত বিবিরা চলে গেছে, সমস্ত বিবিরা চলে গেছে। আরে, কিন্তু একজন বিবি গেল না। কোন বিবি? যে বিবি জান্নাত পাবে, স্বামীর দোয়া নিয়ে জান্নাতের আশায় জান্নাতের হকদার হবে, সেই বিবির নাম হলো বিবি রহিমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি রহিমা কি করতেন জানেন? সারাদিন পরের বাড়ি খাটতেন, ঝিগিরি করতেন। ভালো করে শোনেন মায়েরা, সারাদিন বাইরে খাটতেন, ঝিগিরি করতেন। কেন? স্বামীর মুখে দুটো আহার তুলে দেবে। কেন? পাড়ায় তো থাকতে দিচ্ছে না, সবাই তো বার করে দিয়েছে, এত দুর্গন্ধ বার হচ্ছে। কেন? গাগুলো পুরো পচে খসে এই যে গোস্তগুলো সব চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে। বিবি রহিমা কি করেন? সারাদিন খেটে সন্ধ্যাবেলা বাড়ি আসে, আর ওই সারা রাত ধরে ড্রেসিং করে রক্ত পুজগুলো মুছে 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 চিন্তা করে, যখন অনেক দিন 15, 16 বছর, 17 বছর হয়ে যায়, 18 বছর মাথায় পড়ে, আল্লাহ আমি আর স্বামীর খিদমত করতে পারছি না। আল্লাহ, এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের বাড়ি ঝিগিরি করতে হয়, খাটতে হয়, আবার সন্ধ্যার পরের থেকে এসে সারা রাত আমার স্বামীকে ড্রেসিং করতে হয়, স্বামীকে দেখতে হয়। আল্লাহ, আমি আজ কষ্ট যেন সহ্য করতে পারছি না, সইতে পারছি না। আল্লাহ, তুমি রহম করো, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় থাকবো না। আর এই কথাটা আল্লাহ শুনে নিলেন। সঙ্গে সঙ্গে বিবি রহিমা সেরে আসেন, খুব সংক্ষেপে বলছি, বিবি রহিমা সেরে আসছেন, কাজ সেরে এসে দেখছেন যে একটা সাদা পোশাক পরিহিত মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বিবি রহিমা বলছেন, ডাকছেন, বলে এখানে আমার স্বামী ছিল, স্বামীটা কোথায়? স্বামীকে খুঁজছে আইয়ুব নবীকে, বলে আমার স্বামী ছিল, স্বামী কোথায়? আরে, সঙ্গে সঙ্গে বললেন তোমার স্বামী আছে। বলে আমি তো স্বামীকে আমার জায়গায়, যে জায়গায় আমার স্বামী ছিল সেই জায়গাতে দেখলাম, কই আমার স্বামীকে তো দেখতে পেলাম না। সঙ্গে সঙ্গে আইয়ুব নবী যখন ঘুরে দাঁড়ালেন, দেখলেন তার স্বামীকে আল্লাহ সুস্থতা দান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, আর স্বামী স্ত্রীর পোশাক। যে যতই যাই জানুক না কেন, মুখ্যমন্ত্রী হচ্ছে বাড়ির স্ত্রী, বাড়ির গিন্নি। যাই করুক না কেন, যাই করুন না কেন, অন্তত বাড়ির গিন্নির কাছ থেকে আপনি কিছুই লুকাতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। সেই জন্য বলছি, সালাম কালামের আদান প্রদান রাখবেন। মা, যখন স্বামী বাড়ি আসবে আপনারা সালাম দেবেন। স্বামীদেরকে বলবো যে যখন আপনি বাড়ি আসবেন তখন মায়েদেরকে সালাম দেবেন। এই আমলটা করুন। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এই সালামের আদান প্রদানটা করুন, বিশ্বাস করুন আপনার বাড়িতে আল্লাহর রহমতের শান্তি বর্ষিত হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে। আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় খেয়ে ফেলে, এমন অবস্থায় সঙ্গীরা সব গেল দূরে চলে। বিবি রহিমা থাকলো সেবায়, বিবি রহিমা থাকলো সেবায়, কোথাও গেল না। ও বিবি রহিমা থাকলো সেবায়, কোথাও গেল না। আরে স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। একদম শেষ কথা বলছি, এক নারী এত আমল করেছিল যে তার আমলের শেষ নেই। এত আমল করেছিল, এটা হাদিস থেকে বলছি, এত আমল করেছিল যে সেই নারীর আমল নামায় যদি এক পাল্লায় চাপা হয়, আর দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের নামায় আমল যদি এক পাল্লায় চাপানো হয়, তাহলে সেই নারীর আমলটা ভারী হয়ে যাবে। কিন্তু সামান্য সেই একটা কাজের জন্য পুরো আমলটা বরবাদ হয়ে গেছে। সেই কাজটা কিসের কাজ? কি নাফরমানি করেছিল? কি অসুবিধা হয়েছিল তার? কি অসন্তুষ্ট হয়েছিল আল্লাহ তাআলার প্রতি? একটু মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এক নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল, তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। এক নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল,
তার একটাই পাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল বলে আজীবন তার কোনো কাজে আসলো না বলে আবু সালে তার কোনো কাজে আসলো না আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না ও মা বোনেদের বলছি মা গো তোমরা শোনো না আরে স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না